এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমার বোনজির অ্যানিভার্সারি, মানে আমার পিস্তুত দিদির মেয়ের আজ অ্যানিভার্সারি। ওর তো বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির কাছেই, আমাদের একই জায়গায় বিয়ে হয়েছে, তো আবার 1 মাস পর পর। তো আজ ওর অ্যানিভার্সারি, আমরা সেখানেই যাব। আমি এখন রেডি হয়ে নিয়েছি, সুদীপ এখনও রেডি হয়নি, মাও যাবে সাথে। তো ওরা এখন রেডি হয়ে নিক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি লাজিজ রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট হচ্ছে। রেস্টুরেন্টটা আমাদের বাড়ির খুবই কাছেই, তাই সুদীপ আমাকে গিয়ে প্রথমে ওখানে রেখে আসবে, তারপর মাকে নিয়ে আসবে। বাইকে তো আর একসাথে যাওয়া যায় না। তো দেখো, ফাইনালি আমরা ভেন্যুতে চলে এসেছি। তখন গিয়ে দেখি ব্রাইড আর গ্রুম, মানে আমার বন্ধু আর তার বর, তারা সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। আজকে শোস্টপাড়ার মধ্যে একজন, আর জামাই কথা জানি না, জামাই ব্রাইড আর গ্রুমের পাশের দুইজন হলো আমার বোনঝির মা বাবা, মানে আমার দিদি যাইবু। তো আমরা যেহেতু পৌঁছতে অনেকটাই দেরি করে দিয়েছিলাম, তখন কেক কাটিং অলরেডি হয়ে গেছিলো, তখন কেক ডিস্ট্রিবিউশন চলছিল। ওই যে কেক ডিস্ট্রিবিউশনের জায়গায় দেখো, ওখানে ওর বর আর ওর ননদ রয়েছে। এরপর দেখি ম্যাডাম নিজেই সবাইকে কেক ডিস্ট্রিবিউট করতে ব্যস্ত হয়ে পড়েছে। আচ্ছা, ওর পরিচয়টা অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না। ওর নাম কিন্তু পিউ, বা ওর ভালো নাম হলো পিয়া। তো তোমরা অনেকেই ওর সাথে আগে আমার ভিডিও দেখেছো, যারা ফেসবুক থেকে দেখছো তারা। আর এই যে আমার প্রতিদেব, এতক্ষণে ওনাকে পেয়েছি সাথে, কেমন লাগছে বলো তো আমাদের দুইজনকে। ও বুঝতে পারেনি তখন আমি ভিডিও করছিলাম, ও বেশিরভাগ সময় বুঝতে পারে না। আর এই যে মাও চলে এসেছে তখন, মা আসার কিছুক্ষণ পর আমরা এখন খেতে বসে পড়েছি। আমি কিন্তু ভিডিও করছি। ফাইনালি আমাদের খাবার প্লেট চলে এসেছে। মেনুতে ছিল স্যালাড, সস, তার সাথে ছিল কাটলেট, আর ছিল মেবি ওটা ছিল আলু আচারিয়া, আর তার সাথে দিয়েছিল চিকেনের একটা আইটেম। যেহেতু এখানে মেনু কার্ড ছিল না, তাই এক্স্যাক্ট কী সেগুলো তো আমি তোমাদেরকে বলতে পারছি না। আর রাইসটা কিন্তু দারুণ, বেশ একটা মিষ্টি ভাব ছিল, আমার ভালো লেগেছে। আর সাথে ছিল নলেন গুড়ের সন্দেশ আর রসগোল্লা, আর শেষে দিয়েছিল আইসক্রিম। আর ওই দেখে উনি T20 ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন। বাবা, আবার দেখি মানে এরকম করে কে খাই রে? একটু বেশি কথা আছে, আমি নরমাল গেলে না এরকম সেটা দেখা যাবে। তোমাকে অন্য কিছু আছে, যদি কোনোদিন টাকা ইনকাম হয়, হ্যাঁ আমি খেতে পারবো আমাকে। ইস, এখন আমরা চলে এসেছি বাড়ি। এখন বাজে প্রায় 11:45। বাড়ি চলে এসেছি। ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়েছে লাজিজ রেস্টুরেন্টে, তোমাদেরকে দেখিয়েছি। তো একটা ছোট্ট রিভিউ দিই, ওখানকার স্টাফদের বিহেভিয়ার কিন্তু সত্যি খুব ভালো, আর খাবার দারুণ টেস্টি ছিল। আমার তো খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম গেলাম ওই রেস্টুরেন্টে। অ্যানিভার্সারি উপলক্ষে নতুনই খুলেছে এখানে রেস্টুরেন্টটা, তো যাওয়া হয়নি, এই প্রথম গেলাম। তো যাই হোক, চলো এবার ফ্রেশ হয়ে নিই। আবার কি, সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও। আর যেখানে ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। ওকে, চলো টাটা, বাই।